আমি ইমরান বিপিকে চিনি আজ 16 বছর ধরে। প্লাস হচ্ছে গিয়া তার সাথে আমি 3 বছর রানিং কাজ করতেছি, ভিডিও করতেছি, সোশ্যাল মিডিয়ায় কাজ করতেছি। আমাকে আজ পর্যন্ত ইমরান বিপি কোনো বাজে অফার দেয় নাই, বাজে প্রস্তাব দেয় নাই, বাজে কথা বলে নাই বা বাজে কোনো টাচ করে নাই 3 বছরে। তাহলে ও 6 দিনে আইসা কি ভাই বুঝলাম না বিষয়টা। ধর্ষণ মামলায় গ্রেপ্তার হয়েছে বিপি ইমরান। যেই মেয়েটিকে ধর্ষণ করেছে অভিযোগ উঠেছে, সেই মেয়েটির নাম হচ্ছে পিয়া খান ওরফে পিয়া মনির। এটা হলো তার ফেসবুক নেম। এখন বিষয় হচ্ছে পিয়া খান বেশি দিন হয় নাই ইমরান বিপির সাথে যুক্ত হয়েছে। তামান্না দীর্ঘদিন ধরে ইমরান বিপির বাসা যাতায়াত করত, ভিডিও করত, প্লাস বলে সহপাঠী হিসেবে এরকম ছিল। আমরা তার কাছে জানতে চাইবো, এই যে পিয়া খান মাত্র কয়েকদিন হলো ইমরান বিপির সাথে যুক্ত হয়েছে, সে এসেই ধর্ষণের মামলা দিয়ে দিল, এই তামান্না কেন ইমরান বিপির বিরুদ্ধে ধর্ষণ মামলা দিল না? আসলে ইমরান বিপি তো এরকম না, ঠিক আছে? প্রিয়া যে বলছে তাকে ধর্ষণ করছে, ধর্ষণ ভাই কাকে করছে, প্রিয়াকে না প্রিয়ার মাকে? এখন মামলা তো ওরা তো বলছে যে ধর্ষণ করছে, ধর্ষণটা করছে কাকে, মাকে না মেয়েকে? আচ্ছা, আমার সাথে কেন এমনটা হইলো না? আচ্ছা, এখন বিষয় হচ্ছে ও কিছু প্রুফ দেখাচ্ছে। হ্যাঁ, প্রথম প্রুফ হচ্ছিল ইমরান বিপি তার বাসায় যাতায়াত করেছে, সেখানকার একটা সিসিটিভি ফুটেজ। এই বিষয়টা কিভাবে দেন? একজনের বাড়িতে একজন গেলে, অন্য কোনো কাজের সুবাদে গেলে তো যেহেতু সিসি ক্যামেরা লাগানো আছে, ফুটেজ আসতেই পারে বা নিতেই পারে। এই বিষয়টা কিভাবে দেখেন যে সিসিটিভি ফুটেজে কি প্রমাণ করে তাকে ধর্ষণ করা হয়েছে? কখনোই না, একটা সিসি ক্যামেরা কখনোই প্রুফ করে না যে তাকে ধর্ষণ করা হয়েছে। সে, আমি যতটুকু জানি ওই বিষয়টা, যে ওই দিন সে ঘুমের ওষুধ খাইছিল, তার নোট দেখছিলাম আমরা, হ্যাঁ, নোট স্টোরি এগুলো দেখছিলাম যে ঘুমের ওষুধ খাইতাছি, মানে এক প্রকারে হচ্ছে গিয়ে ব্ল্যাকমেল যেটাকে বলে। এখন কার জন্য খাইছে তা জানি না। এখন ভাইয়া হচ্ছে গিয়া মনে করেন সরল মনের মানুষ, এখন আমি অসুস্থ হলে অবশ্যই ভাইয়া দেখতে আসবে, বা টিমের যে কেউ অসুস্থ হলে সে, যেহেতু আমরা একসাথে কাজ করি, অবশ্যই সে দেখতে আসবে। তো ভাইয়া হচ্ছে গিয়ে ঘুমের ওষুধ খাইছে, তাই ওকে ওর মা ফোন করে নিছে। ওর মা ফোন করে বলছে যে আমার বাবা এরকম মাইয়াটা মইরা যাইতাছে, এই করতেছে, পাগলামি করতেছে, তুমি একটু আসো। তো ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে ভাইয়া দোকানে যাইতাছিল, ওই ক্ষেত্রে হচ্ছে গিয়ে যেহেতু রাস্তার ভিতরেই পড়ে, যাওয়ার পথেই পড়ে, তো একটু দেখা কইরা কথা, মানে ওর সাথে একটু বুঝাইছে যে এগুলো কইরো না, এইরকম 5-7 মিনিটে কি হয়ে যায় ভাই? আর রানিং প্রিয়ার মা ঘরে ছিল, প্রিয়ার মা যে বলছে যে ঘরে ছিল না, প্রিয়ার মা কিন্তু ঘরে ছিল। আচ্ছা, এখানে অভিযোগটা এভাবে আসছে, আমরা যতটুকু শুনতে পেরেছি, ইমরান বিবি যখন তার বাড়িতে যায় তখন পিয়ার মা তার পিয়ার যে ছোট ভাই আছে তাকে খুঁজতে বের হয়। এই মুহূর্তে ইমরান বিবি এবং ছোট যেই ছেলেটা আছে ওমর মেবি ওর নাম, ওরা দুজন বাড়িতে ঢোকার পরবর্তীতে সেখানে কি হয়, সেখানে দেখা যাচ্ছে যে ও বসে থাকে সোফায় আর ইমরান ভেতরে যায় সেখানে যে সে নাকি এরকম কাজটা করে। হ্যাঁ, এখন বিষয় হচ্ছে তারপরে কাজ করা শেষ হওয়ার পরবর্তীতেই ওর মা চলে আসে। এখন আমি আপনার কাছে জানতে চাচ্ছি, এই যে সময় টাইমিং, এটা কি তাদের কি ওৎপাতা হতে পারে নাকি এটা ইমরান বিপি ইচ্ছাকৃতভাবে করেছে? আচ্ছা, আপনাদের কাছে আমার একটা প্রশ্ন, ইমরান বিপি যখনই যায় তখনই তার মা তার ভাইকে, মানে প্রিয়া খানের ভাইকে খুঁজতে বের হয়, তাই তো? যখন যায় বলতে ওই দিনকে হয়েছে এরকম একটা কিছু? ওই দিনকা হয়েছে।